কিছু মানুষজন আছে শুটকি বলতে একদম পাগল, আর কিছু মানুষজন আছে শুটকির নামটাও শুনতে পারে না। তো আপনি কোন দলে সেই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু শুটকি পছন্দ করার দলেই আছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের শুটকির রেসিপি শেয়ার করব। আমাদের বাসার সবাই তো অনেক বেশি শুটকি পছন্দ করে, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষজন শুটকি ভুনাটাই পছন্দ করে, তারা অন্য রেসিপিগুলো তেমন একটা বেশি পছন্দ করে না। আর আমার বাড়ি নেত্রকোনা হওয়া সুবাদে আমাদের বাসার মানে আমার বাবার বাসার সবাই তো শুটকি অনেক পছন্দ করে। আমরা শুটকির বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি, তো সেইগুলো ধীরে ধীরে শেয়ার করব। আজকে শুটকি ভুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুটকি ভুনা করতে গেলে প্রথমেই শুটকিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আমি সবার প্রথমে শুটকিটা একটু ভালো করে টেলে নিয়েছি, নেওয়ার পরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুলে খুব ভালো ময়লাটা বের হয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার হয়। এক্সট্রা যে বাজে একটা স্মেল থাকে এটা আর থাকে না। এবার আমি ভালো করে ভুনা করে নিব। প্রথমে একটা কড়াই তেল দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয়, আমি ভুনা যেহেতু করব। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এবার আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর শুটকি ভুনার মধ্যে একটু রসুনটা একটু বেশিই দিতে হয়, তাহলে অনেক বেশি মজা হয়। এবার একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিব। খুব ভালো করে কষাতে হবে, তাহলে খুবই মজা হয় খেতে। আমার কষানো হয়ে গিয়েছে। উপরে যখন তেলটা খুব ভালো করে বেশি উঠেছে, তো সেই মুহূর্তে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আমি খুবই ভালো করে ধুয়েছি। আজকে যেহেতু দুই ধরনের রেসিপি শেয়ার করবো, এই জন্য অল্প করে একটু ভুনা করছি। আমি খাবো, আমার হাজবেন্ড খাবে না আজকে, এই জন্য আমি আমার জন্যই এটা করেছি। আমার তো খুবই পছন্দ শুটকি, হলে আমার আর অন্য কিছুই লাগে না। আমার শুটকি দিয়ে মনে হয় যে আমি এক প্লেট ভাত খুব মজা করে আমি খেয়ে নিতে পারবো, সাথে আমার আর কিছু প্রয়োজন হবে না। তো খুব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এভাবে করলে খুব সুন্দর করে ভুনাটা হয়ে যায়। এবার আমি বেগুন দিয়ে আলু দিয়ে শুটকির একটা তরকারি রান্না করব। এটা আমাদের এখানকার খুবই ফেমাস। বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করলে এত বেশি টেস্ট হয়, এটা যারা একমাত্র শুটকি লাভার আছেন তারাই জানে যে এটা খুবই মজাদার হয়ে থাকে। তো বেগুনগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমি শুটকিটা এটাও ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে একটু টেলে নিয়েছিলাম। তারপরে এখানে রান্নার জন্য চলে আসলাম। প্রথমে একটু তেল দিয়েছি, তারপর কুচি করা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিব, বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি শুধুমাত্র রসুন বাটা দিয়েছি, আর কোনো মশলা এখানে দিব না বাটা মশলার মধ্যে। তারপরে গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়েছি, দিয়ে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এই তরকারিটার মধ্যে আমি শুধু রসুন বাটাটা ইউজ করি, অন্য কোনো মশলা দেই না, এই জন্য অনেক বেশি টেস্ট হয়। তারপরে আমি সেই শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিব। নেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল বের হয়। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিব, মানে বেগুন আর আলুগুলো। আর এগুলোর আমার ফুটেজটা, সরি আপনাদেরকে বলে নিচ্ছি, আমার এই ফুটেজটা ডিলিট হয়ে গিয়েছে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ওখানে বেগুন আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিলেই মাখো মাখো অবস্থা হলে নামিয়ে নিলেই হয়ে যায় এই বেগুন আলুর শুটকি দিয়ে তরকারিটা। এটা অসম্ভব মজা হয়ে থাকে, সবাই খুব বেশি পছন্দ করে। আমাদের বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে, আর যারা শুটকি পছন্দ করে তারা তো অনেক বেশি পছন্দ করবে আমি জানি। যারা পছন্দ করে না তাদেরকেও একবার এটা রান্না করে খাওয়াতে পারে, আশা করছি আমি সবাই পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। শুটকি লাভাররা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।